আমরা এখন চলে এসেছি শান্তিপুরের অষ্টকালী ভবনে। রাশির সময় খুব ঐতিহ্যপূর্ণ একটি বাড়ি হলো অষ্টকালী ভবন। খুব কম মানুষই আছেন যারা হয়তো চেনেন না। এই বাড়ির কথা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও। অন্যান্যবার যেতে যেতে অনেকটাই রাত হয়ে যায়। সত্যি বলতে এত বছরে আমিও কখনো ভিড়ের জন্য বাড়িটাকে ভালোভাবে দেখতে পারিনি, কিন্তু ওই দিন চলে গেছিলাম একদম সন্ধেবেলা, আর তখন একেবারে ফাঁকা ছিল। তাহলে আমার সাথে সাথে আপনারাও দেখে নিন এত ঐতিহ্যের কারণ কি। আমি দেখি নাহি জান গো, আমি নাহি দেখি বাসুর হিয়া পাশন দিলা, বাসুর হিয়া বলেছে গো কেমন করে এমন পাশানলি দয়াখানি কেমন। এই বাড়িতে রাসের প্রতিটি ঐতিহ্যই খুব ভালোভাবে তুলে ধরা হয়, যেমন রাস কেন হয় বা রাধিকা রাজা মানে রায় রাজার কি ইতিহাস, আর উপভোগ করার মতন অনেক জিনিস থাকে। এই যে যেমন এখানে রাধাকৃষ্ণ যুগলে দোল খাচ্ছে, আর দোল দেওয়ার সুযোগ সাধারণ মানুষকে দেওয়া হয়। প্রথমে রিজু দিল, তারপরে আমি দিয়ে নিচ্ছি। জানতেন না একমাত্র গৌর সুন্দর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকা মানুষজন তো এই ভিডিওটা অলরেডি দেখেই নিয়েছো। অনেকের মনে প্রশ্ন ছিল এটা কোথায়। এটা হচ্ছে ঐতিহ্যপূর্ণ অষ্টকালী ভবন। অন্যান্যবার দেখেছি উপরের দিকে লেখা থাকে রাধাকৃষ্ণের মতন যুগলেই যেন এই দোলনায় বসা হয়। সোজা কথাই বলতে গেলে জোড়াই যেন এই দোলনায় বসা হয়। আমার জোড়া কেউ নেই বলে কি আমি দোলনায় বসবো না? অবশ্যই বসবো। আজ একা একা বসছি, যেদিন আমার জোড়াকে পাবো সেদিন জোড়ায় বসেই সবার সাথে ভিডিও শেয়ার করব। যাই হোক, একটু মজা করলাম। আসল রাস তো এটাই, যেখানে প্রত্যেকটা সখীর সাথে এক একজন করে কৃষ্ণ রাসলীলা করছিলেন, যেখানে যাওয়ার অনুমতি শুধুমাত্র মেয়েদেরই ছিল। আর এই বাড়িতে এইটার সাথে ঘোরার অনুমতি কিন্তু শুধুমাত্র মেয়েদেরই আছে। আমি যতদূর জানি এটার সামনেও ছেলেদের যাওয়া যাবে না, কিন্তু ভিডিও করার জন্য তো সামনে যেতেই হবে। তাই এই যে দাদা বা ভাই যে আছে সে গেছিল। আর এখানে 3টে বা 7টা পাক দিতে হয়। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবে। আমি কিন্তু 7টা পাকই দিয়েছিলাম। সম্পূর্ণ ভিডিওটাই রিজু ক্যাপচার করেছিল, কিন্তু সম্পূর্ণটা দিলে তোমাদের বোরিং লাগবে, তাই আর দিলাম না। তো নেক্সট ভিডিওতে আবার আসছি।